হাই সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমি ভালো আছি। তোমাদের জন্য আবার একটা নতুন হেল্পফুল ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে তোমাদের ভিডিওতে আমি নিজেরাই তোমরা কিভাবে বাড়িতে বসে ফেসিয়াল করে নিতে পারবে কোনো ঝুট ঝামেলা ছাড়াই বা পার্লারে যাওয়া ছাড়াই। তো চলো তাহলে বেশি বকবক না করে আমি ভিডিওটা স্টার্ট করছি। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে, আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটা দেখছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। তো চলো আমি তাহলে ভিডিওটা শুরু করছি। তো ফেসিয়ালটা স্টার্ট করার আগে আমি এখানে ফেসিয়াল ব্যান্ড ইউজ করে নিয়েছি, যাতে করে আমাদের যে হেয়ারগুলো সেগুলো অসুবিধা না করে। আর এরপর আমি আজকে যে তোমাদের ফেসিয়াল কিটটা দেখাবো সেটা হচ্ছে একটা লোটাস হার্বালের রেডিয়ান্ট গোল্ডের একটা ফেসিয়াল কিট, যেটা অল স্কিন টাইপের। তোমরা সবাই ব্যবহার করে নিতে পারবে এটা। আর যারা ব্রাইডাল বা বিয়ে বাড়িতে যাবে তারাও কিন্তু এই রকম ফেসিয়াল কিট ইউজ করতে পারবে। তো চলো এর ভিতরে কি কি আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো সবার ফার্স্টে কিন্তু এখানে আছে একটা ক্লিনজিং স্ক্রাব। এখানে কিন্তু একটা ক্লিনজার দেয়নি, তো এখানে ক্লিনজিং স্ক্রাব দিয়েছে, তারপর একটা অ্যাক্টিভেটর আছে, মাসাজ ক্রিম, দেন একটা মাস্ক। তো এরপর আমি একটা এক্সট্রা ভাবে নিয়ে নিয়েছি ডক্টর রাসেলের একটা সিট মাস্ক, দেন এখানে একটা মুখ মোছার জন্য একটা ওয়েট নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি একটা লোটাসের ফেস ওয়াশ নিয়ে নিয়েছি। তোমরা যদি চাও তো লোটাসের ফেস ওয়াশটা নিতেও পারো, বা তোমরা রেগুলার ইউজের জন্য যেই সব ফেস ওয়াশ ইউজ করো সেটা দিয়ে ভালোভাবে ফেসটাকে ক্লিন করে নিতে হবে 1 থেকে 2 মিনিটের জন্য। একবারে ডিপ ক্লিনজিং করে নিতে হবে। তো ফার্স্টে দেখো, পুরো ফেসটাকে আগে ফেস ওয়াশ দিয়ে নিতে হবে, তারপর একটা আঙুল দিয়ে আমাদের ঠোঁটের পোর্শনটায় মাসাজ করতে হবে, দেন আমাদের দুটো আঙুল দিয়ে নাকের পোর্শনে আমি যেইভাবে দেখাচ্ছি সেইভাবেই কিন্তু তোমরা করতে থাকবে, তাহলে তোমরা কিন্তু বেস্ট রেজাল্ট পাবে। তো চলো আমি এখন ভালোভাবে ফেসটাকে ক্লিন করে নিচ্ছি, তার সাথে সাথে আমি আমার এয়ার এবং নেকটাকেও ভালো করে ক্লিন করে নেব। ক্লিনজিং করার পর ভালোভাবে ফেসটাকে মুছে নিচ্ছি। তোমরা এখানে রুমাল বা টিস্যু দিয়েও কিন্তু ফেসটাকে মুছে নিতে পারো। তারপর আমি একটা স্ক্রাব ইউজ করছি লোটাসের, আর এটা কিন্তু খুব সুন্দর একটা স্ক্রাব। এর মধ্যে বেশি কিন্তু বড় বড় দানাদার থাকে না, যার ফলে তোমাদের স্কিনটা অতটাও হার্মফুল করবে না। ভীষণ লাইটলি একটা স্ক্রাব। আর এটাকে তোমরা কিন্তু টি জোনে ভালোভাবে স্ক্রাবটা 1 থেকে 2 মিনিটের জন্য ব্যবহার করবে, যাতে করে আমাদের যে ব্ল্যাক হেড হোয়াইট হেডসের যে সমস্যা থাকে সেগুলো ভালোভাবে উঠে আসবে। আর স্ক্রাব যদি তোমরা সপ্তাহে 1 দিন করে বা 2 দিন করে করতে থাকো, তোমাদের যে ডেড স্কিনগুলো আছে বা ডেড সেলসগুলো আছে, এছাড়াও যে আমাদের ব্ল্যাক হেডস ওপেন হেডসের যে প্রবলেম থাকে সেগুলো খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে। তো ভালোভাবে কিন্তু টি জোনের দিকে আমাদের স্ক্রাবটাকে করতে হবে 1 থেকে 2 মিনিটের জন্য। আর তোমাদের যাদের যদি ব্রণর সমস্যা থাকে তারা কিন্তু স্ক্রাবটাকে করবে না, তাহলে দেখবে তোমাদের ব্রণ আরও বেশি পরিমাণে হতে শুরু করেছে। তো তোমাদের যদি মুখে পিম্পলস থাকে তো সেটাকে স্ক্রাবটাকে স্কিপ করে যাবে। তারপর আমি স্ক্রাবের পর একটা কমেডো দিয়ে আমি আমার ব্ল্যাক হেড এবং হোয়াইট হেডসটাকে প্রসেসটা করো, তাহলে দেখবে খুব সহজেই কিন্তু আমাদের যে ব্ল্যাক হেড হোয়াইট হেডসগুলো সেগুলো খুব ভালোভাবে উঠে আসছে। স্ক্রাব করার পর এখন আমি এখানে ইউজ করছি অ্যাক্টিভেটর, আর এটা হচ্ছে একটা জেল ফর্মুলায় আছে। এই অ্যাক্টিভেটরটা দেখবে ভেতরে খুব সুন্দরভাবে গোল্ডের একটু টাচ আছে। তো এইভাবে আমি অ্যাক্টিভেটরটাকে নিয়ে ভালো করে স্কিনের মধ্যে আবারও ম্যাসাজ করতে শুরু করে দিয়েছি। এই অ্যাক্টিভেটরটাকে ততক্ষণ পর্যন্ত ম্যাসাজ করতে হবে যতক্ষণ না পর্যন্ত আমাদের স্কিনের মধ্যে পুরো বসে যাচ্ছে। পুরোপুরি স্কিন যতক্ষণ না এই অ্যাক্টিভেটরটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই অ্যাক্টিভেটরটাকে ম্যাসাজ করে যেতে হবে। ম্যাসাজ করার পর কিন্তু এটাকে আমরা একদম মুছবো না, এর ওপরেই কিন্তু আমরা ডিরেক্ট ম্যাসাজ ক্রিমটাকে অ্যাপ্লাই করব। আর আমরা যে কোনো ম্যাসাজ কিন্তু সব সময় আপার পোর্শনের দিকে তুলতে থাকবো, একদম আমরা ডাউন পোর্শনের দিকে ম্যাসাজ করতে থাকবো না। তো চলো অ্যাক্টিভেটরটা আমরা ম্যাসাজ করার পর এখন আমি ফেসিয়ালের যে মেন স্টেপ ম্যাসাজ ক্রিম, যেটা ছাড়া ফেসিয়াল একদম অসম্পূর্ণ, বা এটা যদি ভালোভাবে না আমরা করতে পারি ম্যাসাজ ক্রিমটাকে অ্যাপ্লাই, তাহলে আমাদের যে ফেসিয়ালের রেজাল্টটা সেটা খুব ভালো করে হবে না, বা ভালোই হবে না বলতে গেলে। তো আমি এখানে ভালোভাবে ম্যাসাজ ক্রিমটাকে ম্যাসাজ করতে থাকবো।
পুরো 10 থেকে 15 মিনিটের মতো আমরা মাসাজ ক্রিম দিয়ে ফেসটাকে আর নেক এয়ারটাকে ভালোভাবে মাসাজ করতে থাকবো, যতক্ষণ না পর্যন্ত দেখবে মাসাজ ক্রিমটা আর দেখাই যাচ্ছে না, শুধু আমরা মাসাজ করতে থাকছি। মানে আমাদের যে মাসাজ ক্রিমের সময় যে এই যে সাদা সাদা যে ক্রিমগুলো দেখা যাচ্ছে, এগুলো আর দেখা যাবে না মাসাজ করার পর। তাহলে দেখবে আমাদের পুরো যে মাসাজ ক্রিমটা আমাদের ফেসের মধ্যে ভালোভাবে ঢুকে গেছে। তো এইবার আমাদের ফেসিয়ালের যে রেজাল্টটা খুব সুন্দরভাবে হবে। তো মাসাজে বা ফেসিয়ালের যে মেন পয়েন্ট সেটা হচ্ছে আমাদের যে মাসাজ করার টেকনিকটা সেটা কিন্তু সবসময় উপর দিকে রাখবে, আর নিচের দিকে একদমভাবে মাসাজ করবে না, তাহলে স্কিনটা কিন্তু খুব অল্প বয়সেই মানে ঝুলে যাবে বা রিঙ্কেলস সমস্যা খুব তাড়াতাড়ি চলে আসবে। তো ওপর দিকে আপারভাবে কিন্তু পুরো মাসাজটাকে করতে থাকবে। আমি যেইভাবে দেখাচ্ছি দেখো, আমি কিন্তু একবারও নিচের দিকে কোনো মাসাজ করছি না, যা করছি সব উপরের দিকে তুলে তুলেই করছি। তো এইভাবে কিন্তু 10 থেকে 15 মিনিটের মতো আমাদের মাসাজটা করতে হবে। মাসাজ করলে কিন্তু আমাদের স্কিনটা অনেকটা গ্লো দেয়, এবং এই ক্রিমের মধ্যে যে ছোট ছোট গোল্ডের যে পার্টিকেলসগুলো আছে সেগুলো আমাদের স্কিনের মধ্যে ঢুকে আমাদের স্কিনটাকে আরও ব্রাইট করে তোলে, আর আমাদের যে স্কিনটা আরও নারিশমেন্ট হয়। এছাড়াও আমাদের যে আমাদের ফেসিয়াল করার ফলে আমাদের যে ব্লাড সার্কুলেশনটা সেটা আমাদের খুব ভালোভাবে ফেসের মধ্যে হতে থাকে বা বডির মধ্যে হতে থাকে, যার ফলে আমাদের যে রিঙ্কেলসের সমস্যা বা এজ প্রবলেমে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু চলে যায়। তো সেই জন্য ফেসিয়াল করা প্রত্যেক মাসে খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও কিন্তু তোমরা বাড়িতে বসে এইভাবে খুব সুন্দরভাবে ফেসিয়ালগুলো করে নিতে পারবে এইভাবে টেকনিক করলে। তোমাদের বোঝার জন্যই কিন্তু আমি আমার যে ভিডিও এডিটটা সেটা খুব আস্তে করে করেছি, যাতে করে তোমরা খুব সহজেই আমার যে মাসাজ স্টেপগুলো সেগুলো তোমরা শিখে নিতে পারো। আর এছাড়াও কিন্তু পার্লারে এত টাকা খরচা না করে একটা ফেসিয়াল কিট কিনেই তোমরা অনায়াসে বাড়িতে করে নিতে পারবে ফেসিয়াল। তো একটা করে যদি তোমরা মাসে ফেসিয়াল করতে পারো তাহলে কিন্তু তোমাদের স্কিন যে থাকে সেটা অনেকটা খুব সুন্দর থাকবে, রিল্যাক্সেবল থাকবে, আর খুব গ্লো করবে। তো বুঝতে পারছো ফেসিয়াল করা কিন্তু খুবই ভালো আর খুব ভালো রেজাল্টও পাবে। আর এরপর দেখো আমি আস্তে আস্তে করে আমার চোখের কাছে এবং আমার আইব্রোসটাকে ভালো করে মাসাজ করে নিচ্ছি। আমার ফোরহেডে আমি যত মাসাজ করছি সব কিন্তু আপার পোর্শনে করছি, একদম আমি নিচে নেমে কোনো ফেসিয়াল স্টেপ করছি না। তো এইভাবে আমি ফেসিয়াল মাসাজটা কমপ্লিট হয়ে গেলে আমার যে নেকের পোর্শনটা আছে সেটা খুব ভালোভাবে মাসাজ করব, ওপর দিকে তুলে তুলে। নিচেও এটা করা যায়, তার সাথে সাথে কিন্তু আমি আমার ইয়ারেও ভালো করে মাসাজ ক্রিমটা করে নিচ্ছি। আর দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাসাজ করা পুরো কমপ্লিট হয়ে গেছে, আর এখন কিন্তু কোনো ক্রিম আর দেখা যাচ্ছে না, আর ফেসটা কিন্তু এখন থেকে অলরেডি গ্লো করা শুরু করে দিয়েছে। তারপর আমি আবার মাসাজ ক্রিমটাকে মুছে নিচ্ছি। তোমরা মনে রাখবে যে অ্যাক্টিভেটর ইউজ করার পর কিন্তু মুছবে না, ডিরেক্ট মাসাজ ক্রিম অ্যাপ্লাই করবে। এরপর ফেসিয়ালের পুরো লাস্ট স্টেপে চলে এসেছি, সেটা হচ্ছে মাস্ক। তো এই মাস্কটা কিন্তু ভালোভাবে অ্যাপ্লাই করে নিতে হবে আন্ডার আই এবং আমাদের লিপ এরিয়াটা বাদ দিয়ে। আন্ডার আইতে আমরা মাস্ক ব্যবহার করব না, যার কারণ আমাদের তাড়াতাড়ি চোখের নিচে রিঙ্কেলস চলে আসে। তো সেই জন্য এছাড়াও কিন্তু মাস্ক কোনোদিনও, যে কোনো মাস্ক বলো বা তোমরা ধরো প্যাক, এইসব কিন্তু কোনো ধরনের চোখের নিচে ব্যবহার করতে নেই। তো এইভাবে কিন্তু আমি ফুল ফেসে মাস্কটাকে অ্যাপ্লাই করে নিয়ে 15 মিনিটের জন্য রেখে দেব, মানে শুকিয়ে যাওয়ার পর এটাকে আমি তুলব। ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। এরকমভাবে নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর এখন দেখো আমার কিন্তু 15 মিনিট হয়ে যাওয়ার পর আমি আমার প্যাকটাকে তুলছি। তো আমি প্যাকটা পুরো শুকিয়ে গেছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি পুরো। এরপর প্যাকটা তোলার আগে একটু সামান্য জল নিয়ে ভালো করে প্যাকটাকে নরম করে নিতে হবে, তার কারণ যদি আমরা ডিরেক্ট প্যাকটাকে তুলি তাহলে কিন্তু এরপর শুকিয়ে গেলে সাদা সাদা লাগবে। তো সেই জন্য ভালোভাবে জলটা দিয়ে ভালো করে প্যাকটাকে আগে নরম করে নিয়ে আমরা প্যাকটাকে মুছে নেব। এরপরে যে আমি স্টেপটা দেখাচ্ছি সেটা চাইলেই তোমরা কিন্তু স্কিপ করে যেতে পারো, তাও তোমরা যদি এটা চাও করতে সেই জন্য তোমাদের সাথে শেয়ার করা। তো এই যে আমি ডক্টর রাসেলের একটা সিরাম মাস্ক বা সিট মাস্ক ইউজ করে দেখাচ্ছি তোমাদেরকে আজকে। এটা তোমরা অনায়াসে যে কোনো কোম্পানিরই সিট মাস্ক পেয়ে যেতে পারো, বিভিন্ন লোকাল মার্কেটে বা তোমাদের যে আশেপাশের দোকানগুলোতেই কিন্তু তোমরা পেয়ে যাবে, যেখানে পার্লারের যে কোনো আইটেম পাওয়া যায় সেখানে।
তো আমি এই যে সিরাম মাস্কটা ভালো করে ফেসের মধ্যে লাগিয়ে নেব, আর 20 মিনিটের জন্য এই সিরাম মাস্কটাকে এমনি ছেড়ে দেব। 20 মিনিট হয়ে যাওয়ার পর এটাকে তুলে নিলে আমাদের কিন্তু আজকে পুরো ফেসিয়ালের যে প্রসেসটা সেটা কমপ্লিট হয়ে যাবে। আর ফেসিয়াল আর এইটা লাগানোর পর বা এটা শুকিয়ে যাওয়ার পর কিন্তু আর আমি কোনো কিছু অ্যাপ্লাই করব না, ডিরেক্ট এটাকে শুকানোর জন্য ফেসের মধ্যে রেখে দেবো। এটা অটোমেটিক্যালি ফেসের মধ্যে শুকিয়ে যাবে আর আমার ফেসিয়ালটাও আজকে পুরো কমপ্লিট হয়ে যাবে। তো তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবে। আর যারা তোমরা নতুন দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, বা যারা নতুন আমার চ্যানেলে ঢুকেছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এমন নতুন নতুন আরও ফেসিয়াল বা হেয়ার কাট, বিভিন্ন পার্লারের ভিডিও, এছাড়াও ব্লগস আছে, এইসব ভিডিও দেখার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও। ততদিনে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।